বন্ধুরা, আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন? তাহলে হোয়াটসঅ্যাপে থাকা আপনার চ্যাটিং, ফটো, ভিডিও অন্য কেউ দেখে নিচ্ছে না তো? আপনি মহানন্দে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে থাকা আপনাদের পার্সোনাল চ্যাট, ফটো, ভিডিও অন্য কেউ নিয়ে নিচ্ছে না তো? অর্থাৎ আপনাদের হোয়াটসঅ্যাপটি অন্য কারো মোবাইলে লিঙ্ক নেই তো? সেটি আপনারা কীভাবে চেক করবেন? অর্থাৎ আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটি আপনারা কীভাবে চেক করবেন সেটি আজকে বিস্তারিত বলতে চলেছি। আজকে এমন 3টি সেটিংসের কথা বলবো, সেই 3টি সেটিংস আপনারা যদি চেক করেন তাহলে আপনারা অতি সহজেই জানতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। তাহলে আপনারা সেটি কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। বন্ধুরা, আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের চ্যাট, ফটো, ভিডিও কেউ দেখে নিচ্ছে কিনা সেটি চেক করার জন্য প্রথম যে সেটিংসটির কথা বলবো, তার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলে নেবেন। ওপেন করার পরে উপরের ডান দিকের 3 ডট বলে একটু অপশান দেখতে পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাকাউন্ট বলে একটু অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে একটি অপশান দেখতে পাবেন, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করতেই উপরে দেখতে পাবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো বলে একটি অপশান। আমার স্ক্রিনে যেমন দেখাচ্ছে রিকোয়েস্ট সেন্ড, আপনার ফোনেও যদি এমন দেখায় তবে সমস্যা আছে। আমার ক্ষেত্রে এই রিকোয়েস্টটি আমি নিজেই পাঠিয়েছি, কিন্তু আপনি যদি এটি না পাঠিয়ে থাকেন তাও যদি এমন দেখায় তার মানে অন্য কেউ এই রিকোয়েস্টটি পাঠিয়েছে। আর এখান থেকে আপনার মেসেজ, ফটো, ভিডিও সহ সমস্ত ডেটা ডাউনলোড করা সম্ভব। এই রিকোয়েস্টটি পাঠানোর 3 দিন পর ডেটা ডাউনলোডের জন্য উপলব্ধ হয়ে যাবে, তাই এই অপশানটি অবশ্যই একবার চেক করে নিন। যদি এমন দেখায় তবে বুঝবেন যে আপনার হোয়াটসঅ্যাপের সাথে কারসাজি করা হয়েছে, কেউ আপনার ডেটা ডাউনলোড করছে। এবার দ্বিতীয় সেটিংসের কথা বলা যাক। তো আপনারা কী করবেন, আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে দ্বিতীয় সেটিংসটির জন্য আপনারা এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে চ্যাটস বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। চ্যাটসে ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে চ্যাট ব্যাকআপ বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ভালো করে দেখে নিতে হবে যে চ্যাট ব্যাকআপের জন্য আপনারা যে গুগল অ্যাকাউন্টটি অ্যাড করেছিলেন সেই জিমেল আইডিটি আপনার কিনা। যদি এখানে আপনার জিমেল আইডি থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি অন্য কোনো জিমেল আইডি দেখতে পান, অর্থাৎ এটি আপনার জিমেল আইডি নয়, তাহলে বুঝবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে। তবে সেটি অবিলম্বে পরিবর্তন করুন, কারণ আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত ব্যাকআপ ওই জিমেল আইডিতেই আপলোড হচ্ছে। অন্য কোনো আইডি সিলেক্ট থাকা মানে আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত ডেটা তার কাছে চলে যাচ্ছে। তাই আপনি এখানে চেক করে নেবেন যে আপনাদের জিমেল আইডিটি ঠিক আছে কিনা। এবার বন্ধুরা আপনার ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পরে তৃতীয় যে সেটিংসটির কথা বলবো, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংসটির কথা বলবো, সাধারণত কেউ যদি অন্য কারো হোয়াটসঅ্যাপের মেসেজ দেখতে চায় তবে তারা এই ট্রিক্সটি ব্যবহার করে থাকে, তাই এটি খুব মনোযোগ দিয়ে দেখুন। তো তৃতীয় সেটিংসটির জন্য আপনারা কি করবেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে লিঙ্ক ডিভাইসেস বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কোনো ডিভাইস দেখানোর কথা নয়, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যান্ড্রয়েড নামে একটি ডিভাইস দেখাচ্ছে। এটি অবশ্য আমার নিজের একটি ডিভাইস, তবে আপনার এখানেও যদি না চেনা কোনো ডিভাইস দেখায় তাহলে বুঝতে হবে বড় সমস্যা আছে। আপনার সমস্ত চ্যাট, মেসেজ, ফটো, ভিডিও অন্য কেউ দেখছে। আপনি যা মেসেজ করছেন বা আপনার কাছে যা মেসেজ আসছে সব তার কাছে যাচ্ছে। হতে পারে কেউ 2-4 মিনিটের জন্য আপনার ফোনটি নিয়ে তার নিজের ফোনের সাথে লিঙ্ক করে দিয়েছে। তো এইভাবে যদি আপনারা এখানে অন্য কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। এই সমস্যার সমাধানের জন্য আপনারা কী করবেন, এখানে আপনারা যদি অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসের নাম দেখতে পান তাহলে আপনারা এখানে তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লগ আউট বলে অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। লগ আউট করে দেওয়ার সাথে সাথে কী হবে, অন্য যে ফোনে আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করা আছে সেটি লগ আউট হয়ে যাবে, অর্থাৎ সেখান থেকে আপনার অ্যাকাউন্টটি
স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে। তো এইভাবে আপনারা লগ আউট করে নেবেন। আপনারা যদি অন্য কোনো ডিভাইসের নাম দেখতে পান, লগ আউট করে দেওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসুন। তাহলে বন্ধুরা এই 3টি সেটিংস আপনারা চেক করে নেবেন যে কোনো প্রবলেম আছে কি না। যদি প্রবলেম থাকে তাহলে আপনারা এইভাবে সলভ করে নিতে পারেন। সলভ করে নিলেই বুঝতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত, অর্থাৎ কোনো প্রবলেম নেই। তাহলে বন্ধুরা এই 3টি সেটিংস আপনারা যদি চেক করে না থাকেন তাহলে অবশ্যই এখন গিয়ে চেক করে নিন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা সুরক্ষিত আছে কিনা।